এদিকে ফের বাংলায় দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শেষমেশ জানিয়ে দেওয়া হলো যে আগামী 27শে মে নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করতে পারে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর না বললেও বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল বলছে এই নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করে ক্যাটাগরি 4-এর সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সিস্টেমটা আরও শক্তি বৃদ্ধি করলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় হলে তার সম্ভাব্য নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি অথবা ঘূর্ণিঝড় মন্থা। আগামী 27শে মে ঘূর্ণিঝড়ের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে, তখনই কিন্তু এই সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশান পাওয়া যাবে। তবে এই মুহূর্তে বিভিন্ন আবহাওয়া সংস্থার মডেল দেখাচ্ছে যে সাইক্লোনটা ক্যাটাগরি 4 সাইক্লোন রূপে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনো অংশ দিয়ে অথবা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু এটা স্থলভাগে আছড়ে পড়তে পারে এবং এর জেরে ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশায়, এমনটা আপডেট উঠে আসছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে নিম্নচাপ তৈরি হবে এবং তার জেরে আগামী 28শে মে থেকে উপকূলবর্তী 4 জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশায় বৃষ্টিপাত হবে, বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এর হাত ধরে কিন্তু বর্ষার আগমন হতে পারে বাংলায়, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে, কবে সিস্টেম তৈরি হবে এবং কোন পথে এগোতে পারে এবং এর জেরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে, একই সঙ্গে মডেল কি বলছে কোন পথে এগোবে, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। 22শে মে সর্বশেষ যে আপডেটটা উঠে আসছে সেখানে কি বলা হয়েছে, তো বলা হয়েছে লাইকলি ফরমেশন অফ লো প্রেশার এরিয়া ওভার বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে। এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 27th May 2025. It is likely to become more marked during subsequent 2 days. বলা হচ্ছে আগামী 27শে মে 2025 তারিখ নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেই নিম্নচাপটি আগামী 2 দিনে অর্থাৎ আগামী 28 তারিখ এবং 29 তারিখ নাগাদ আরও শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এরপরে বলা হচ্ছে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স লাইট টু মডারেট রেনফল উইথ আইসোলেটেড heavy rainfall likely to commence on 28th May 2025 over coastal areas of West Bengal. তো এর জেরে আগামী 28শে মে থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং উপকূলবর্তী একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। দেখুন আগামী 28শে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আগামী 28শে মে থেকে 29শে মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায়? উপকূলবর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই 4 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যেতে পারে এই নিম্নচাপের প্রভাবে। আচ্ছা আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে। এটা বলা হচ্ছে আগামী 28শে মে থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এর মধ্যে উপকূলবর্তী 4 জেলা যেটা বললাম সেখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে দক্ষিণবঙ্গে থাকবে 51 থেকে 75%, আর উত্তরবঙ্গে কম বৃষ্টিপাত হবে। গোটা উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% বলা হয়েছে। এবারে স্যাটেলাইট ইমেজ থেকে আপনাদেরকে দেখাবো কোন অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে
এই অঞ্চলটিতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে এবং তার আগেই কিন্তু একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দুদিন থেকে কিন্তু এই অঞ্চলে প্রচুর মেঘের সমাগম হচ্ছে এবং বায়ুপ্রবাহে পরিবর্তন আসবে, তার জেরে কিন্তু একটা চক্রবাত বা একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটা থেকে আস্তে আস্তে নিম্নচাপ হবে। সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, কারণ এটা হচ্ছে মে মাস আর মে মাসে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির একটা প্রবল সম্ভাবনা থাকে। ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কিন্তু আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু এটা আছড়ে পড়তে পারে। এই অংশ দিয়ে যে অঞ্চলে বিগত বছরে আমরা দেখেছি অনেক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, আবার সেটা কিন্তু একটু টার্ন নিলে একটু অভিমুখ পরিবর্তন করলে কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দিয়ে ঢুকতে পারে। আবার এটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল দিয়েও কিন্তু স্থলভাগে আঘাত হানতে পারে। এবারে আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, ক্যাটাগরি 4 সাইক্লোন বা ঘূর্ণিঝড় শক্তি কি তৈরি হবে, কোন কোন মডেল কি আপডেট দিচ্ছে পরপর আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ECMWF মডেল যেটা বলছে যে আগামী 24-25 মে নাগাদে কিন্তু বঙ্গোপসাগরে একটা পরিবর্তন আসবে, একটা ঘূর্ণাবর্ত তৈরির মতো অবস্থা কিন্তু হবে এবং ঘূর্ণির মতো কিন্তু বায়ুপ্রবাহ তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্যে এবং সেই সঙ্গে সেটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে এবং আগামী মঙ্গলবার 27 মে নাগাদ বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে এবং দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে। একই সঙ্গে এই অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এবং সেটা যদি আরও শক্তি বৃদ্ধি করে তবে সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা গভীর নিম্নচাপ তৈরি করতে পারে, তা থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং এই প্রসেসটা কিন্তু খুব দ্রুত হবে, কারণ সময়টা কিন্তু অনেক কম এবং দূরত্ব কিন্তু কম স্থলভাগ থেকে, তো যা হবে কিন্তু খুব দ্রুত হবে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 29 মে নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে হাজির হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু এটা হাজির হচ্ছে, এই অঞ্চলে এটা অবস্থান করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 30 মে নাগাদ, শুক্রবার 30 মে নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী যে কোনো একটা অংশ দিয়ে এটা কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে এবং সেই সময় পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, প্রচণ্ড ঝড় বইবে বঙ্গোপসাগরের উত্তর অংশে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ হয়ে আস্তে আস্তে উত্তর দিকে এগোবে, তারপরে এটা কিন্তু একটু টার্ন নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে ঢুকতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় শক্তি অথবা ঘূর্ণিঝড় মন্থা যে কোনো একটা ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে, এমনটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমরা দেখব GFS মডেল কি আপডেট দিচ্ছে। GFS মডেল বলছে যে আগামী 27 মে নাগাদ, এটা কিন্তু একই আপডেট দিচ্ছে, আগামী 27 মে নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে, লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে এবং সেটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং তারপরে গভীর নিম্নচাপ, তারপরে অতি গভীর নিম্নচাপ হয়ে আস্তে আস্তে কিন্তু সাইক্লোন হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যে এবং এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে আছড়ে পড়তে পারে বা আঘাত হানতে পারে উপকূলে, এমনটা কিন্তু দেখাচ্ছে GFS মডেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলের মধ্যবর্তী একটা অংশ দিয়ে, অর্থাৎ দীঘার খুব কাছ দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে এবং আস্তে আস্তে এটা কিন্তু উত্তর দিকে এগোবে এবং আমরা দেখতে পাচ্ছি এর জেরে পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 30 মে নাগাদ শুক্রবার সোজাসুজি উত্তর দিকে এগোবে এবং উত্তরবঙ্গের দিকে আসতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এবং সংলগ্ন বিহারের দিকে যেতে পারে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে GFS মডেল। এবারে আমরা দেখে নেব এই সিস্টেমটা যখন ল্যান্ডফল করবে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে, তখন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড়ের গতিবেগ কত থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেখানে 74 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। আবার সেই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, সেখানেও কিন্তু 68 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, কোথাও কোথাও 67 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, কলকাতা, এদিকে হাওড়া, এই সব জেলাগুলো কিন্তু
60 কিলোমিটার উপরে গতিবেগ থাকবে ঝড়ের। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি, পূর্ব বর্ধমান এই সব জেলাগুলোই 50 থেকে 60-এর মধ্যে গতিবেগ থাকতে পারে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে ঝড়ের গতিবেগ থাকতে পারে। নদিয়া জেলা একটু কম থাকতে পারে, তাও 50-এর কাছাকাছি কিন্তু গতিবেগ থাকতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু 57 কিলোমিটার, 56 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। একই সঙ্গে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলা, সেখানে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, সেখানে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। পশ্চিম বর্ধমান, সেখানে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে একই রকম 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি একটু কম, পুরুলিয়া, বাঁকুড়া এইসব জেলাগুলো কিন্তু 40-এর উপরে গতিবেগ থাকতে পারে ঝড়ের। এবং দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এগুলো কিন্তু সম্ভাবনা, আগামী সময় কিন্তু মডেল পরিবর্তন হতে পারে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু পরিবর্তন হতে পারে। এই সিস্টেমের ওপর আমাদের নজর রাখতে হবে, কোন দিকে এগোয় এবং কী কী পরিবর্তন হয় সেগুলো আপনাদেরকে পরপর জানাবো। আপনারা সঙ্গে থাকবেন, সমস্ত আপডেট কিন্তু পরপর পেয়ে যাবেন।